যুক্তরাষ্ট্রে বিভিন্ন বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে নিউ ইয়র্কের একটি হোটেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। ডক্টর ইউনূস ও অ্যান্টনি ব্লিংকেনের মধ্যকার বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো, আপনি কি সে বিষয়ে কিছু জানাতে পারবেন কিনা? প্রধান উপদেষ্টার এমন আর কি বৈঠক হয়েছে বা আরো কি বৈঠক সামনে আজকে স্কেডিউলড আছে, একটু জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আজকের দিনের শুরুতে গুরুত্বপূর্ণ বৈঠক তো অনুষ্ঠিত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। আপনি জানেন যে এর আগে মার্কিন প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকেরই ধারাবাহিকতার আরেকটি বৈঠক বলা যায়, কারণ তখন নীতি নির্ধারণের উপর যে কিছু সিদ্ধান্ত হয়েছিল, বাংলাদেশকে সহায়তা করবে, সর্বাত্মক সহায়তা দিবে, এমনকি পূর্ণ সমর্থন দিয়েছিল। সেই সহায়তা সমর্থনের পাশাপাশি এখন বাংলাদেশ কিভাবে তার নিজের স্বার্থ এবং আদায় করে নিতে পারে, কি কাজ আদায় করে নিতে পারে, কোন প্রক্রিয়া আদায় করে নেবেন বা তাদের সাথে সম্পর্কটা কি হবে, বর্তমান সরকার যেই সংস্কার পরিকল্পনা করেছে সেই সংস্কার পরিকল্পনা এবং পরবর্তী নির্বাচনে কেমন হতে পারে, এসব নানা বিষয়ে সেখানে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো সেই বিষয়ে আমাদেরকে জানানো হয়নি। তবে এছাড়াও আপনি জানেন যে আইসিসির প্রেসিডেন্টের সাথেও একটি বৈঠক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে সে জুলাই বিপ্লবের সময় যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, পুলিশের নির্বিচার গুলিতে ছাত্র জনতা নিহত হয়েছিল, সেই ঘটনাগুলোর চিত্র একেবারে ডকুমেন্টস আকারে তাদের কাছে তুলে দেওয়া হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আন্তর্জাতিক ভাবে এই গণহত্যার সাথে যারা জড়িত, বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি পতনের মুখে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন ভারতে অবস্থান করছেন। সে ভারতে অবস্থান করে তাকে কিভাবে ফিরিয়ে আনা হবে, কোন প্রক্রিয়া আনা হবে, তার বিরুদ্ধে কি ধরনের চার্জ গঠন করা হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা আছে। এছাড়াও ব্যস্ত সময় তো পার করছেন তিনি অনেকটা, ডক্টর ইউনূস অনেকটা মধ্যমণি টাইপের, কারণ অনেকের সাথে দেখা হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে তারা বৈঠকে বসে পড়ছেন। এ কারণে বলা যায় যে তারা গত দুদিনের মতো ব্যস্ত এবং সফল আরো একটি দিন পার করতে পারবেন বলে আমরা মনে করছি। আচ্ছা তুহিন, আশা করছি প্রধান উপদেষ্টার পরবর্তী বৈঠকের খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।